হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। নতুন একটি ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আই মেঘনা। তো এই দেখো আমরা রেডি হয়ে গেছি, আমরা যাচ্ছি বিয়ে বাড়ি। দাঁড়াও, মেঘনাকে দেখাচ্ছি। মেঘনা দেখায়। এই যে মেঘনা দেখো রেডি হয়ে গেছে, আর আমি এই যে রেডি হয়েছি। অনেক দিন পরে শাড়িটা পরলাম। এই শাড়িটা আমাকে আমার মেজদি দিয়েছিল। আলোর কমতি আছে একটু, তাই না? তো এই যে দেখো শাড়ি পরার স্টাইলটা দেখো কত সুন্দর করে পরেছি। একেবারে তোমাদের দেখাবো, ভিডিওতে তোমরা দেখতে পারবে, ঠিক আছে? তো আমি তো পুরোপুরি রেডি, দেখো নতুন বউয়ের মতো শুনেছি। অ্যাকচুয়ালি সোনার গয়না টনা তো পরা হয় না নিজেদের বিয়ে বাড়ি ছাড়া, তো ভাবলাম যে আজকে একটু পরে যাই। আর আজকে হচ্ছে মেঘনা আমার কাছে গান শেখে যে ছাত্রী, তাদের বাড়িতে একজনের বিয়ে হয়েছিল, তার বউ ভাত আজকে। তো সেখানে আমরা যাচ্ছি, চলো দেখতে থাকো পুরো ব্লগটা। আশা করি তোমাদের খুব ভালো লাগে। আর হ্যাঁ, আমার সাজটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। চলো দেখতে থাকো ব্লগটা। তো এই যে এখন মেঘনার বাবা রেডি হচ্ছে। এই তো ছেলে মানুষ সিম্পল জামা প্যান্ট পরলেই হয়ে গেল। আর এই দেখো মেঘনা দেখো আয়নার সামনে দাঁড়িয়ে কী করছে, আর ওরা ধৈর্য নেই যে কখন যাব তাই করছে। তো এই দেখো আমরা চলে এসেছি বিয়ে বাড়ি। এটা কিন্তু লজ না, এটা কিন্তু ওদের নিজস্ব বাড়ি। বেশ ভালো লাগে বাড়িতে বিয়ের অনুষ্ঠান হলে। আমার শ্বশুরবাড়ি এখানে এই প্রথমবার কোনো বাড়িতে অনুষ্ঠান যাচ্ছি, মানে বিয়ে বাড়িতে বাড়ির অনুষ্ঠানে যাচ্ছি। কারণ আমাদের এখানে সবার বিয়ে লজেই হয়। টাউনের দিকে তো সবার জায়গা থাকে না বাড়িতে। তবে এই বাড়িটা বেশ অনেক বড়, বেশ বাড়ির মধ্যে অনুষ্ঠানটা হয়েছে, খুব ভালো লাগছিলো। তো আমরা এই যে ভেতরে ঢুকছি। সবার আগে আমাদের যেটা মেন কাজ সেটা হচ্ছে নতুন বউকে দেখা। এত ভিড় নতুন বউর কাছে, এত ভিড় নেই খাবার স্টলের কাছে যা ভিড়। যাই হোক, প্রচুর লোকের আয়োজন, তাই ভিড়টাও অনেক বেশি। তো আস্তে আস্তে আমরা ঢুকছি। দেখো এই যে মেঘনা আর আমি এখন যাচ্ছি। যেহেতু এটা বাড়িতে হচ্ছে অনুষ্ঠানটা, তার জন্য বউটা কিন্তু ঘরেই বসেছে, মানে নতুন বউকে ঘরেই বসার জায়গা করে দিয়েছে। কিন্তু আমাদের এত পা ব্যথা হয়ে গেছে, অনেক বড় বাড়ি, তো ওই দোতলা তিনতলার ওপরে উঠিয়েছে বউকে। তো আমাদের তো পা ব্যথা হয়ে গেছে, কী আর বলবো। তিনতলা অব্দি উঠে গেছিলাম, তারপর আবার বললো যে না, দোতলায় বউ বসেছে। আবার সিঁড়ি দিয়ে নামলাম, আর এত খারাপ না সিঁড়িগুলো, আমাদের বাড়ির মতোই সিঁড়িগুলো। যাই হোক, দেখো এখানেও দেখো ভিড়, কেননা এখানে যেহেতু নতুন বউ আছে, এখানে তো একটু ভিড় হবে। তবে জায়গাটা ছোট বলে এখানে ভিড়টা কম, নিচে কিন্তু ভিড়টা বেশি। মানে এই রুমটাতে জায়গাটা একটু কম। যাই হোক, সবাই দেখো লাইন দিয়ে আছে, ছোট জায়গা যেহেতু। তো এত সুন্দর মিষ্টি হয়েছে না বউটা, কি বলবো। তোমরা দেখো, আর দেখে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। এই দেখো কি ভালো লাগছে, কি মিষ্টি লাগছে না বউটাকে, বলো দেখতে। আমার তো খুব ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। আর কালারটা এত সুন্দর পড়েছে না বেনারসের, একদম মানে গাঢ় একদম খয়েরি কালার যেটাকে বলে, খুব সুন্দর লাগছিল দেখতে। আমাকে আবার ডাকছিল যাওয়ার জন্য। তুমি যাও বউ দেখার পর্ব আমাদের শেষ। তবে নিচে গিয়ে কি করব তাই ভাবলাম এখানে একটু বসি। ছবি টবি সেরকম একটা তুলিনি, তাই ছবি তোমাদের সাথে সেরকম একটা শেয়ার করতে পারলাম না। ভিডিও ক্লিপস করেছি কিছু কিছু, কিন্তু ছবি কিন্তু আমরা বেশি তুলিনি। তো এই যে এখন গিফট দেওয়ার পর্ব চলছে। চলো এবার আমরা নিচে যাব। আমরা এখন নিচে চলে এসেছি, যেহেতু আমাদের বউ দেখার পর্ব চলে গেছে। এখন এই যে আমরা পকোড়া খাচ্ছি। তো এখানে পকোড়া খেয়ে নিচ্ছি। তারপর ওর বাবাকে বললাম একটু আমি ফুচকা খাবো। ওর বাবা বলছে এত রাত হয়ে গেছে, বাড়ি থেকে বেরিয়েছি 9টার সময়, তারপরে 10টার সময় ভাবছি ফুচকা খাবো। ওর বাবা বলছে তাহলে আর ভাত খেতে পারবে না। বলছে অল্প একটু খাই না, কিছু হবে না। তারপর 4-5টা ফুচকা খেয়ে নিয়েছি, বেশি না 4টে খেয়েছি। আর ওর বাবা একটা খেয়েছে, আর মেঘটা একটা শুকনো ফুচকা খেয়েছে। ও তো জল দিয়ে আলু দিয়ে খেতে পারে না, নর্মাল শুকনো ফুচকাটাই ও খায়। তারপরে ও একটা খেয়েছে, ওকেও বেশি দিলাম না, কেননা তাহলে ও খাবার খেতে পারবে না। এমনিতেই ছোটোবেলা থেকে আমি মেঘনাকে কোনোদিন অনুষ্ঠান বাড়িতে খাবার খাওয়াই না, বাড়ি থেকে খাইয়েই নিয়ে যাই, কেননা ও খেতে পারে না ঝাল ডাল হলে, তারপর খাবার খেতে দেরি করে। ওই জন্য কোনো অনুষ্ঠান, সে অন্নপ্রাশন হোক বা বিয়ে বাড়ি হোক, আমি বাড়ি থেকে ওকে পেট ভরে খাবার খাইয়ে তারপর নিয়ে যাই, ওকে আনন্দ করানোর জন্য নিয়ে যাই। কিন্তু এই রিসেন্ট 1-2 অনুষ্ঠানে ওকে আমি অনুষ্ঠান বাড়িতে গিয়ে খাইয়েছি, দেখলাম যে খাচ্ছে, তবে ভাত খেতে চাইছে না, ফ্রাইড রাইসটা খাচ্ছে। ফ্রাইড রাইসটা এমনিতে ভালোবাসে, তার জন্য ওকে ভাবলাম যে ঠিক আছে খাইয়ে নিয়ে যাবো না বাড়ি থেকে। তাই সন্ধ্যাবেলা ওকে ম্যাগি খাইয়ে নিয়েছিলাম।
আর মেঘনা যে এত আনন্দ করছে না কি বলবো, দেখো সেই বউর বসার সিংহাসনের উপরে উঠে নাচানাচি করা, বসা বসি, শোয়া বসা, যা খুশি তাই করছে, তো আনন্দ করছে খুব। যাই হোক, চলো এবার আমরা খেতে বসবো। এই যে এখন আমরা চলে এসেছি খাওয়ার প্যান্ডেলে। তো খুব গরম করছিল, খাওয়ার প্লেসটাও অনেকটা জায়গা জুড়ে করেছে, মানে ওদের না অনেক বড়, যেহেতু ফ্ল্যাট সিস্টেম, অনেকগুলো রুমে খাবার জায়গা করেছে। তো এই রুমটাতে না 2টো ফ্যান দিয়েছে, টেবিল ফ্যান। সে হাওয়া লাগছিল না, এত গরম লাগছিল, এত অস্বস্তি লাগছিল কি বলবো, সেটাই আমরা বলাবলি করছিলাম। ওই যে আমাদের পেছন দিকে 2টো ফ্যান দিয়েছিল। জাস্ট যেহেতু নতুন রুমগুলো হয়েছে, ফ্যান ট্যান কিছু লাগানো হয়নি। তখন আমরা খেতে বসে পড়েছি। খাবার মেনুতে তো অনেক কিছু ছিল। প্রথমে ছিল স্যালাড, তারপর একটা ডিমের চপ ছিল, তারপরে ফ্রায়েড রাইস, একটা পনিরের তরকারি, আলু ভাজা, তারপরে ছিল সাদা ভাত, মুগ ডাল, তারপরে ছিল আরও 2টো তরকারি, একটা হচ্ছে চিংড়ি মাছের তরকারি, আর একটা কিসের একটা তরকারি আমার মনে পড়ছে না, একটা সব কিছু সবজি দিয়ে একটা তরকারি। তারপরে ছিল মাটন, তারপরে ছিল মিষ্টি, চাটনি, পাঁপড়, আইসক্রিম, অনেক কিছু। তো এই যে আমার খাবার থালার অবস্থা, আমি বিয়েবাড়ি গেলে কোনোদিন থালা পরিষ্কার করে খাই না। তারপর খাওয়া হয়ে যাওয়ার পর আমরা এখানে বসে ফ্যানের তলায় আইসক্রিমটা খাচ্ছি। খুবই ছোট্ট একটা ব্লগ আজকে তোমাদের সাথে শেয়ার করছি। হ্যাঁ, কেমন লাগছে আমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। মেঘনা তো আইসক্রিম খেতে খুব ভালোবাসে, কিন্তু ওই যে মাটির ভার বলে ও ভাবছে এটা হচ্ছে দই। আমি বারবার বলছি এটা দই না মা, এটা আইসক্রিম। ও বলছে এটা দই। তারপর খাবার শেষে আমাদের এখানে পূর্ব মেদিনীপুরের পান তো বিখ্যাত, সবাই পান খায়। তাই আমাদের এখানে বিয়েবাড়ির যে কোনো অনুষ্ঠান বাড়িতে পান হচ্ছে মাস্ট, রাখবেই। তারপরে যে খাওয়ার শেষে মেঘনার ঠাম্মা আর মেঘনার বাবা পান নিয়ে নিচ্ছিলো। আমাকে জিজ্ঞেস করছে তুমি পান খাবে? আমি বলছি না বাবা, আমি পান খাবো না। এই 6 বছরে 2বার পান খেয়েছি, 2বারই আমার মাথা ঘুরে গেছিলো পান খেয়ে, তাই আর কোনোদিনও খাইনি। এরপর আমার বাড়ি যাওয়ার পালা, তাই ছোটো ছোটো ক্লিপস করে নিচ্ছিলাম। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো। আর সাজটা কেমন হয়েছে আমার